আমার কাছে একটা কাগজ আছে, কাগজটা মোবাইলে তোলা আছে, একটা পেপার থেকে ফটোটা তুলেছি, আনন্দবাজার পত্রিকা থেকে। কলকাতার ঠাকুর পুকুরের অমুক বাবা একটাই ফোনে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান, কারোর বউ পালিয়ে গেলে 72 ঘন্টায় এনে দেয় তাবিজে। কলকাতায় ছেলে হচ্ছে না, আমার কাছে তাবিজ নিলে বেটা ছেলে হবে। খোঁজ নিয়ে দেখুন, হারাম করে একটাও বেটা, বাস্তব বলছি। বলছে 72 ঘন্টায় লোকের বউ পালিয়ে গেলে, বেটা পালিয়ে গেলে এনে দেয়। আমার তো মনে হয় এদিকে ধরে নিয়ে গিয়ে মোদিজির কাছে নিয়ে যাওয়া দরকার। আমাদের দেশের টাকা নিয়ে যারা পালাইছে, মালকে বল 72 ঘন্টায় এনে দেয়। কথাটা বুঝতে পারেননি? বড় কষ্ট লাগে, আপনাদেরকে বাস্তব সত্য বলে যাচ্ছে। যারা চুরি যাওয়া মাল, যারা হাত গুনে বলে অমুক ব্যক্তি চুরি করেছে, এই মৌলবীরা যে কত বড় পাপ করছে তা আল্লাহ ছাড়া কেউ জানে। চুরি যে করেছে সেটা আল্লাহ জানে, তার অন্তরের খবর কে জানে? আল্লাহ। তুমি না জেনে কারোর উপরে একটা আন্দাজে টার্গেট করবে, যদি সে চোর না হয়ে থাকে তো এই মৌলবীকে জাহান্নামে যেতে হবে কিয়ামতের দিনে। এটা লিখে নেন, বড় কষ্টের বিষয় এটাই। আপনি ইসলামকে স্টাডি করেননি, এদের দ্বারা ইসলাম বিকৃত ঘটছে। আপনি মনে করছেন আমার আগের বক্তা, আমরা যতই বয়ান করি আর আমরা যতই বলি, আমার মতো 100টা মৌলবী কিয়ামতের দিনে ধরা পড়বে আল্লাহর কাছে। সমাজকে ধোঁকা দিয়েছ, প্রতারণা করেছ, প্রবঞ্চনা করেছ। বড় কষ্ট লাগে। আপনি মনে করছেন ইয়াসিন ভাই এসছে, আমি যতই পাপ করি যাই করি, আজকের একটা বড় জলসা, এই জলসায় দোয়া হবে, লাস্টে দোয়া করবে, দোয়ার দ্বারা আমরা পেরিয়ে যাব। জীবনে নামাজ নাই, রোজা নাই, কিছুই নেই। আপনাকে দেখিয়ে দেবো, রমজান মাসে মসজিদে ভিড় ছিল না? ছিল না? কথা বলে না? এখন কিন্তু সে মাল কটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে আমাকে কোন হিসাবে গালি দাও? কথা বলে। আমার বয়ান শুনে যে হারামখোররা গালি দেয়, সেই হারামখোর দিকে বলছি, তোমার হাদিস জানা আছে না জানতে চেয়েছো? শুনে যান হাদিসটা নবীজি। যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আপনার মধ্যে নামাজ নেই, ইসলাম নেই। কষ্টটা তো ওই জায়গায়। আপনি নামাজ পড়বেন না, কিন্তু আপনি খালি বলছেন জুম্মার দিনে নামাজ পড়ে জান্নাতে যাব। হুজুর তো দোয়া করবে। মদ খেয়ে মারা গেছে বারুইপুরে অ্যাক্সিডেন্ট হয়ে, চিন্তা নাই, বর্ধমান থেকে ইয়াসিন ভাই এসছে, দোয়া করে দিবে, জান্নাত রেডি। তোমার যদি এই আশা থাকে, আমি আজকে আপনাদেরকে প্রমাণ দিয়ে যাব যে নাস্তিকতার উপরে রইল, মুশরিক হয়ে মারা গেল, কুফরি করে মারা গেল, মদ খেয়ে মারা গেল, গাঁজা খেয়ে মারা গেল, গাঁজার ভাটিতে মারা যাচ্ছে, বেঈমানি করে মারা যাচ্ছে, সুদ খেয়ে মারা যাচ্ছে। আপনি বলছেন মৌলবি ভাড়া করে দোয়া করে জান্নাতে দেবো। আমি মেনে নিলাম 1 মিনিট, হ্যাঁ ঠিক আছে, জান্নাতে যাওয়া যাবে, আপনার কথা মেনে নিলাম। চলুন, পৃথিবীর সব থেকে দামি ব্যক্তিকে, কথা বলে না, হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দামি মানুষ, একটা রিওয়ায়েতে আছে, হাদিসে এবং কোরআনে আছে, নবীরা যে দোয়াটা করেছেন আল্লাহ লাকির টেনে কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু জানেন, এমনও পরিস্থিতি এসছে নবীজির দোয়াকে ফেরত দেওয়া হয়েছে। এটাও কোরআন। কোরআন শোনাবো, আপনার দিমাগটা ফেটে যাবে। চলুন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছে, মারা যাবে। নবীজি ছুটলেন চাচার বাড়িতে, হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা গো, আমি আপনার ভাইপো, একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইব।
নবীজি চাচার কাছে অনুরোধ করছে। চাচার উত্তর কি এলো? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আপনারা বলুন হিদায়েতের মালিক কে? আরো জোরে বলুন কে? হিদায়েতের মালিক যদি আল্লাহ হয়, এটা যে কত সত্য কথা, এটা কোনো মৌলবীর বানানো কথা নয়। কোরআনকে জিজ্ঞেস করুন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে, আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চোখে পানি, দাড়ি মুবারক ভিজে গেল নবীজি। চাচা কলমা পড়তে পারেনি, চাচা দুনিয়া ছেড়ে চলে গেলেন। নবীজি কাঁদছেন। এরপরে নবীজি আল্লাহর কাছে হাত তুলে বসলেন, কি বলে? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি কাঁদতে লাগলেন। আল্লাহ, এ আমার হিতাকাঙ্ক্ষী চাচা, যে চাচা বলেছে আমি বেঁচে থাকতে তোমার গায়ে কেউ হাত লাগাতে পারবে না, সেই চাচার জন্য আমি আপনার কাছে কাঁদছি। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, মারাত্মক নসিহত। শুধু আল্লাহ নবীকে নসিহত করেননি, এই জায়গায় নবী এবং মুমিন দুজনকেই আল্লাহ নসিহত করলেন। মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে, তাদের লেগে দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। যে লোকটা সারা জিন্দেগি কুফরি করে জীবন কাটালো, তার বাপ যদি হুজুর হয়, তার বাপ যদি আলেম হয়, তার বাপ যদি হাজী সাহেব হয়, তাহাজ্জুদ গুজার হয়, আল্লাহর কসম পেরুবার রাস্তা না, দোয়া করতে পাবে না। সে কুফরি করে মারা গেছে, মুশরিক হয়ে মারা গেছে, মদের ফাঁটিতে জীবনটা কাটিয়ে মারা গেছে, আপনি তার লেগে দোয়া করছেন? এটা একজন পয়গম্বর গেলেন, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ ব্যক্তি, পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত যিনি সৃষ্টির শ্রেষ্ঠ, তিনার কথা বললাম। এরপরে দ্বিতীয় নম্বরটা, যিনি সব থেকে বেশি দিন পৃথিবীতে দাওয়াত দিয়েছেন, তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। কোরআনে আছে 950 বছর দাওয়াত দিয়েছে। কত বললাম? 950 বছর। তারপরেও মুষ্টি কত লোক ঈমান এনেছে তিনার উপর। তিনি কি করলেন? লাস্ট অনুরোধ, হে আমার কওমের লোকেরা, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, আমি বিনীত অনুরোধ করছি, তা না হলে আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবে মুবতালা করবে। সঙ্গে সঙ্গে তার উত্তর কি এসেছে জানেন? তার কওমের লোক, এমন কি তার ছেলে কেনান, সেও বলল, তোমার আল্লাহকে যদি না মানি, তোমার আল্লাহ আমাদের কি করে নেবে? বললে কঠিন আযাবে মুবতালা করবে। কি আযাব দিবে? বললে তাইলে শোনো, আমার আল্লাহর আযাবটা মুষলধারার বৃষ্টি দিয়ে তোমাদিকে বন্যায় ডুবিয়ে দেবে। খুব সূক্ষ্মভাবে বুঝবেন। এই যে পুকুরটা দেখছেন, যদি বর্ষাকালে ভর্তি পানি থাকে, কারুর সন্তান যদি পড়ে যায় আর বাপ যদি দাঁড়িয়ে দেখে, বাপ যদি সাঁতার না জানে, তাও বাপ ঝাঁপ দেবে না? দেবে না বাবা? দেবে। কেন? পিতৃ সেনা। যখনই বললে কি দেবে? আমার আল্লাহ তোমাদেরকে বন্যায় ডুবিয়ে দেবে। নূহ নবীর ছেলে কেনান বলছে, শোনো, তোমার আল্লাহ যদি বন্যা দেয়, আমি এমন উঁচু জায়গায় চেপে যাব, তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। নাউজুবিল্লাহ বলে এত বড় চ্যালেঞ্জ আল্লাহকে দিল। আল্লাহ বললেন, হে আমার নূহ, তুমি আর পরে যারা বিশ্বাস এনেছে তাদেরকে নিয়ে নৌকায় চাপো, সব জোড়া জোড়া জীবজন্তু নিয়ে চেপে যাও। আল্লাহ কি হবে? তুমি নৌকায় বসে খালি মজা দেখবে আমি কি করি। নৌকার উপরে নূহ নবী, সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ওয়া কাম মিন কারিয়াতিন আহলাকনাহা ফাজাআহা
বাসুনা বায়াতান আও হুম কয়, হে নবী বলে দাও, আমি যখন কোনো জাতিকে ধ্বংস করি, কোনো জনপদকে ধ্বংস করি, নির্দিষ্ট সময়ে করি, যখন তারা গভীর নিদ্রায় থাকে কিংবা দ্বিপ্রহরে মানে দুপুর বেলায় আরামরত অবস্থায় থাকে, আমার আযাব তাদেরকে অ্যাটাক করে পালাবার রাস্তা খুঁজে পাবে না। কোরআন এটা সূরা আরাফ। নূহ নবীর জামানায় মুষলধারার বৃষ্টি শুরু হলো সকাল থেকে, রাত্রি এলো, যখন রাত্রি 12টা সমুদ্রের পানিকে আল্লাহ চারিদিক দিয়ে, রেওয়ায়েতে আছে, মুফাসসিরিনরা লিখছেন, ইসলামের ইতিহাসবিদরা লিখছেন, পৃথিবীর সবথেকে বড় বন্যা প্রলয় ঘটেছিল নূহ নবীর জামানায়। সমুদ্রের পানিকে আল্লাহ 1250 ফুট উপরে তুলে দিয়েছিলেন, সব ডুবে গেল। নূহ নবীর ছেলে হাবুডুবু খাচ্ছে, মারা যাবে। বাপ নৌকার উপরে, চোখে দেখতে পাচ্ছে আমার ছেলে কিনান মারা যাচ্ছে। নূহ নবী কি দোয়া করলে জানে? হাত তুলে বসলো, থাকতে পারলো না, অন্তর ফেটে যাচ্ছে, চোখের সামনে বেটা মারা যাচ্ছে। আল্লাহর কাছে কাঁদলেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ, এ আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। নূহ নবী যখন এই বলে কাঁদতে লাগলো, আল্লাহ উত্তর দিলেন, লামিনাল খাসিরিন, হাত নামাও, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে দোয়া করো না, তা না হলে তোমাকেও ফেলে দেব ক্ষতিগ্রস্তদের মধ্যে। নূহ নবীর হাত নেমে গেল। নবীকে আল্লাহ নিজের সন্তানের জন্য দোয়া করার নিষেধ করে দিলেন। আমি এখনই কোরআন শুনালাম, কোরআনে আছে নবীদের দোয়াগুলোকে আল্লাহ কারেন্টের মতো কবুল করে। নবীদের দোয়া বাদ চাই না, কিন্তু এমন পরিস্থিতি আল্লাহ নিষেধ করে দিয়েছে, দোয়া করতে পাবেন না। কেন? তারা তো আমাকে মানেনি।